তো হে গাইজ আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। সো আজকের ভিডিওতে আপনাদের প্রিমিয়ার প্রোর কিছু বেসিক সেটিং দেখাবো, যা অনেকেই যারা প্রিমিয়াম প্রো নতুন ইউজ করতেছেন তারা পারেন না। প্রিমিয়ার প্রো সরি অ্যান্ড হচ্ছে প্রিমিয়ার প্রোতে আজকে এক্সপোর্ট প্রবলেম অ্যান্ড সিকোয়েন্সের কীভাবে ক্রিয়েট করতে হয়, প্লাস আমি কিভাবে ভিডিও এডিট করি প্রিমিয়ার প্রোতে সবগুলো ভালোভাবে দেখাবো। সো ভিডিওটি সম্পূর্ণ দেখো অ্যান্ড এই ভিডিওটা হয়তো পারে লং হইতে পারে, কিন্তু বিস্তারিত ভালোভাবে বোঝানো হয়েছে। আমি বাড়তি কোনো ভয়েস ওভার করে নেই, জাস্ট কাজ করছি আর ওটাই আপলোড দিচ্ছি। সো ভিডিওটা তো অনেক এনজয় করতে পারবা অ্যান্ড ভিডিওটা যদি ফুল ওয়াচ করো অনেক কিছু জানতে পারবা। চ্যানেলে সাবস্ক্রাইব করে তো দরকার নাই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভালো লাগে পুরোটা দেখবা। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবা, তাছাড়া সাবস্ক্রাইব করে তো দরকার নেই, জাস্ট ভিডিওটা কিছুটা দেখবা, দেখে বের হয়ে যাবা। সো আর কথা না বলে আজকে ভিডিওটি শুরু করে ফেলি। হ্যালো হ্যালো হ্যালো, জানি না ভয়েসগুলো শোনা যাচ্ছে কিনা। সো আমরা প্রিমিয়ার প্রোটা ওপেন করে ফেলি, কারণ আমার প্রিমিয়ার প্রোরে আজকে কিছু বেসিক টিউটোরিয়াল জানাবো, কারণ এটা অনেকেই জানে না। অ্যান্ড আমার ভয়েস কোয়ালিটি যদি আস্তে আস্তে সাউন্ডটা একটু বাড়াই দিয়ে শুনো, তোমারে বলতেছি তুমি শুনো, আইন কেমনভাবে বলতেছি। সো এখানেই আর কি কিছু কিছু আস্তে আস্তে প্রিমিয়ার প্রোতে এডিটিং করা শেখাবো। সো আপনাদের কিছু বললাম না। সো এখানে দেখতে পাচ্ছ যে নিউ প্রজেক্ট, এখানে আমরা ক্লিক করবো, অন্য কোনো প্রজেক্ট তৈরি করবো না। নিউ প্রজেক্টে যাওয়ার পরে এটা লিখবো যে আমার নামে লিখলাম ANONDO। লেখার পর হচ্ছে আমরা এখানে ব্রাউজারে দেখবো যে কোনখানে সেভ করবো, সেইখানে সাপোজ আমি এখানে সেভ করব। সো আমার মনে করুন এটা হচ্ছে কত 117 নম্বর ভিডিও, 118 নম্বর 18 নম্বর ভিডিও। তারপর হচ্ছে আমি এখানে কিছু ফাইল বানাই, জাস্ট হচ্ছে কিছু বেসিক কিছু দেখাচ্ছি। PR ফাইল মানে প্রিমিয়ার প্রো ফাইল, মানে প্রজেক্ট ফাইল, আর হচ্ছে ভিডিও VIDEO ভিডিও। তারপর হচ্ছে আমি আবার একটা প্রজেক্ট বানাই ইমেজ IMG ইমেজ। তারপর হচ্ছে অডিও AU অডিও। তারপর হচ্ছে আর একটা প্রজেক্ট বানাই, সেটা হচ্ছে একদম ফাইনালের করার পর FINAL ফাইনাল ভিডিও। বেসিক কিছু শিখাচ্ছি, কোনো প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি তো আসছি কি জন্য, প্যারা নাই। সো এখানে দেখতে পাচ্ছ যে আমরা এটাকে ওটা বানাই ফেলার পর হচ্ছে আমাদের PR ফাইল যেহেতু আমরা এখানে নিয়ে আসবো। সো PR ফাইলে ক্লিক করার পর সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব। ওকে আমাদের হয়ে গেছে। সো এখানে কোনো প্যারা নেওয়ার কোনো বিষয় নেই, ওকেতে ক্লিক করব। এখন ভয়েস কোয়ালিটি যদি ভালো যায় তাহলে তো অনেক ভালোভাবে শিখতে পারবেন এটা। সো এখানে দেখতে পাচ্ছেন টাইম লাইন আর হচ্ছে নো সিকোয়েন্স। সো এখানেও আমি কিছু চাইলে ওগুলো যেগুলো বানাইছি না, সরি দেখাচ্ছি কোথায় গেল, যেইটা ফোল্ডার বানাইছি আই নোস ওয়েট অল, মানে এইগুলো আমি ফোল্ডার বানাই এভাবে, যদিও বানানটা একটু ভুল হইতে পারে, ব্যাপার না, এগুলো অ্যাভয়েড করো। এখানে আমরা যেগুলো ফাইল বানাইছি না, এগুলো হচ্ছে এই কন্ট্রোলে টিপে অডিও যেহেতু নাই, নাই ভিডিও নাই, এখান থেকে আমরা সবগুলো ফাইল নিয়ে আসতে পারি। নিয়ে আসে আচ্ছা দেখাচ্ছি আপনাদের, কারণ প্রবলেম হতে পারে। সরি, এখানে ক্লিক করে শিফটে ক্লিক করবো, শিফটে ক্লিক করার পর ওপেনে ক্লিক করব, কারণ এটা আসছে, এটাতে ওপেনে ক্লিক করবো। এই কই গেল, সরি ভুল করে কি বলে ফেলছি। আর একটা কথা, এখানে অবশ্যই কিছু কোনো ফাইলে কোনো ভিডিও বা ইমেজ থাকতে হবে, এটা আমি পরবর্তীতে জানাবো। সো এটা আমার খেয়াল ছিল না। ইমের পরে তো ওপেন করার পর হচ্ছে এখান থেকে আমরা ফাইলে যাওয়ার পর হচ্ছে দেখতে পাচ্ছি আমরা ভিডিও ফাইল, এটাকে ইম্পোর্ট করার পর আমার দেখতে পাচ্ছি যে ভিডিও ফাইল এটা তৈরি হয়ে আসছে। সো এইভাবেই তৈরি করতে হয়। আমি CTRL Z দিয়ে আবার করলাম আর কি। সো এখান থেকেও নিউ বিনে যাইতে পারেন, নিউ বিন যাওয়ার পর হচ্ছে এটাকে ভিডিওতে সিলেক্ট, ভিডিও। তারপর হচ্ছে সেম ওভাবেই বানাইবা, এখানেও বানাইতে পারো আর ওটা ইম্পোর্ট করতে পারো যদি ওটাতে ভর্তি থাকে, মানে ইমেজ থাকে ভিডিও থাকে, তাহলে ইমেজ। তারপর হচ্ছে কি নেব এখন, অডিও। সো আমরা এখানে আসবো, আসার পর হচ্ছে আর একটা নিউ বিন নেব, কারণ এটা আমার প্রসেস, সেই জন্য আপনাদের দেখাচ্ছি, প্রবলেম হয়। এখানে একটা সিকোয়েন্স মানে হচ্ছে একটা সিনারি, আমি যতদূর বুঝি আপনাদের সেতদূর বুঝাচ্ছি, বেশি বুঝে পার গেলে পাগলা হয়ে যাবো আমি। সো এখানে হচ্ছে কন্ট্রোল এন দেবো। এখানে দেখতে পাচ্ছেন যে কোনো টাইম লাইন নাই। সো কন্ট্রোল যদি এন দেই আমি,
কন্ট্রোল এন দিই তাহলে কি আমাদের আমার হচ্ছে কাস্টম অনেকগুলো সেভ করা আছে, এই যে ফেসবুক, তারপরে এগুলো 3/4, 4/3, সেগুলো আপনাদের জানাবো, এটা কেমনে সেভ করছে সেগুলো বলবো। সো আপনাদের কোনোগুলো সিলেক্ট করা থাকবে না। সো এই দিকেই আসবেন, আসার পর হচ্ছে যে 1080p DSLR আসবেন, আসার পর DSLR এ আসবেন। 1080p এটা সবাই জানেন, কারণ ছোটোবেলাতে আমি পিকচার তুলছি তখন এই DSLRটা দিয়ে তুলছি, আই নো। তারপর হচ্ছে সেটিংয়ে যাবেন, যাওয়ার পর হচ্ছে দেখতে পাচ্ছেন যে এডিটিং মোড DSLR করবেন, ফ্রেম রেট 30 করে দিবেন। আর এইখানে হচ্ছে ইউটিউব সাইজ হচ্ছে 1920x1080, এখানে হচ্ছে 4K তো দিতে পারেন, আবার ফেসবুক সাইজের 3/1/1 দিতে পারেন। সো খালি জাস্ট হচ্ছে এখানে ক্লিক করবেন। 1/1 এর ক্ষেত্রে হচ্ছে 1080 বা 1080, 1/1 হয়ে গেছে মানে ফেসবুক সাইজের হয়ে যাচ্ছে, সেটা আপনাদের দেখাবো, প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি তো আছি। সো এখানে প্রথমে ইউটিউবটা দেখাই, 1920 1920x1080। সো এখানে হচ্ছে স্যাম্পেল রেট 4000 হার্টজ, 4800 হার্টজ, অটো স্যাম্পেল এত করে দেবে। তারপর উইথ আর হাইট এটা তো সেমই থাকবে। দেন হচ্ছে এগুলো সব কিছু আপনারা দেখবেন, আমি এভাবে করছি। দেন হচ্ছে সেভ প্রিসেট, ক্লিক করলে সেভ হয়ে যাবে, আগে সেভ করাই দেখাই। এটা হচ্ছে কি ইউটিউবের জন্য, এখানে ক্লিক করে যখন লিখবেন যে আমার নামটা দেখি ANONDOYT, মানে ইউটিউবের জন্য, আনন্দ ইউটিউবের জন্য। সাইজটাও লিখি, মানে সাইজটা না লিখলেও হবে, এটা নাও লিখলে হবে। এখন ওকে যদি করে দাও তাহলে একদম নিচে দেখবা যে তোমার যে এই যে বানাইলা যেটা সিকোয়েন্স, সেটার প্রিসেট পাওয়া যাবা নিচে। দেন হচ্ছে সিকোয়েন্স নেমে যাওয়ার পর যে কোনোটা নাম দিবা, বা আমি মনে করো ইউটিউবের জন্য এডিট করব, তো AEYT মানে ইউটিউবের সিকোয়েন্স আর কি এটা। তো ওকে করে দেবো, করে দেওয়ার পর দেখতে পাচ্ছ যে ইউটিউবের সিকোয়েন্স হয়েছে, আর এখানে একটা সিকোয়েন্স আছে, এখানে কিন্তু ছিল না আগে, নো সিকোয়েন্স ছিল, আর এখন সিকোয়েন্স আছে। এখানে যে কোনো ভিডিও এখন নিয়ে আসতে পারবা। সো আর একটা যদি সিকোয়েন্স বানাতে চাও মানে ফেসবুকের ক্ষেত্রে, তাহলে এইভাবে বানাবা। তো কন্ট্রোল এন আবার দিবা, দেওয়ার পর হচ্ছে সেটিংয়ে যাবা, যাওয়ার পর হচ্ছে এখানে আসবা, আসার পর 3/4 ক্ষেত্রে হচ্ছে 1080 বাই 1440, 1440, তাহলে দেখবো 3/4 হবে। আর 4/3 করতে গেলে যদি 1440 1080, তাহলে দেখো 4/3 হয়ে যাবে। তবে 3/4টা এডিটিংয়ের ক্ষেত্রে আর অন্যান্য ক্ষেত্রে এগুলো তোমরা অ্যাডজাস্ট করে নিও, বেশি পেঁচাই না, কারণ বেশি কিছু বলবো না। 1080 বাই, আমি যেগুলো করি সেগুলো আপনাদের দেখাচ্ছি। 1440 করার পর হচ্ছে আমরা এই সবগুলো সেম করে রাখবো। সেভ প্রিসেটের জায়গায় যা হচ্ছে দেখবো হচ্ছে ANONDO আনন্দ ফেসবুক, এইটাকে সেভ করে ফেলবো। সেভ করার পর একদম আমরা নিচে দেখবো, সরি আমার মাউসটা কোথায় গেল, উপরে আছে। সো এখানে দেখছো যে FB আছে, এখানে আমরা সিকোয়েন্স নেম দেবো হচ্ছে AEFB, মানে ফেসবুকে যদি ভিডিওটা তৈরি করবো এই জন্য। দেন ওকে, এটা নেওয়ার দুটো সিকোয়েন্স নেওয়ার কারণ হচ্ছে আমরা এই সিকোয়েন্সে যেটা কাজ করব সেটা খালি জাস্ট হচ্ছে দেখাচ্ছি আপনাদের, না বোঝালে হবে না। সো প্রথমে ভিডিওটা ইম্পোর্ট করি আগে, মনে করেন এটা কীভাবে নিয়ে আসবো, বা হচ্ছে এখান থেকে এইভাবে সিলেক্ট করে নিয়ে আসতে পারেন, প্যারা নাই, একই কাজ। সো এটা হচ্ছে মনে করো একটা ভিডিও, কি এক্সাইটেড এটা করে দিতে হবে, তাছাড়া হবে না, তাছাড়া ভালো হবে না। এটা এই সাইজের না, এই ভিডিওর এই সাইজের না। দেখো সব কিছুই ওকে, ভয়েসটা একটু মিউট করে দিই কারণ ওটা দরকার নেই। সো এইভাবে সবগুলো এডিট করার পর মনে করো জাস্ট হচ্ছে এটাকে সবগুলো প্রসেস দেখা দিই, ভিডিওটা লং হবে তবে ব্যাপার না। সো এই ভিডিওটা এইভাবে যখন থাকবে, এটা তো ইউটিউবের সাইজ, দেখো না ইউটিউবের সাইজ না এটা। এখন যদি ফেসবুকে সাইজ করতে চাও তাহলে আবার না করে এখানেই তুমি সিস্টেম করে ALT মানে এটাকে সিলেক্ট করবা, কন্ট্রোল এ দিয়ে অথবা এইভাবে সিলেক্ট করবা, করার পর ALT দিয়ে ক্লিক করবা, করার পর হচ্ছে ডার্ক করে চেপে ধরে নিয়ে উপরে নিয়ে যাবা, নিয়ে যাওয়ার পর এখানে ছেড়ে দিবা। তাহলে এক কাজ দুইবার করা লাগবে না। এখানে এই প্রথম লেয়ারে যেগুলো করবা খালি সাইজ মাথায় রাখবা, যে ফেসবুকে ভিডিও আপলোড দেবে সেভাবে এডিট করবা, করার পরে এভাবে
এই এলটার চেপে ধরে এদিকে নিয়ে আসে ছেড়ে দিবা, তাহলে হয়ে যাবে। অ্যান্ড আপনাদের এক্সপোর্ট করার ওইটা দেখাচ্ছি। আর সেকেন্ডে মানে মিনিটে হচ্ছে কন্ট্রোল এস চাপবা, তাছাড়া কারেন্ট গেলে তুমি চলে যাবা আর কি, এটাই। সো ইউটিউবের ক্ষেত্রে ইউটিউবের এক্সপোর্ট প্রবলেম হবে। সো এক্সপোর্ট করার আগে হচ্ছে এখানে আসবেন, শেষে আসবেন, অথবা এইখানে আসবেন, মানে এইখানে ক্লিক করলেও শেষে আসবে। সো তারপর হচ্ছে ওতে টিপ দেবেন, শেষে আসার পর ওতে টিপ দেবেন, ও টিপ দেওয়ার পর হচ্ছে আপনার হচ্ছে কন্ট্রোল এম টিপ দিবেন, চাপ দিবেন, সরি আমি আমার এলাকার ভাষা বলতেছি, মানে একটু ইয়াও করো। আর এখানেও কিছু প্রিসেট বানাইতে হবে। এখানে আমার আছে দেখো 1920x1080 ইউটিউব প্রিসেট, এটা আমার প্রিসেট। সো এখানে সবগুলো প্রিসেটের মানে সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন। এটার স্ক্রিনশট নিয়ে রাখেন, যদি প্রবলেম হয় এইভাবে সাজাবেন, কারণ আমি দেখাইতে পারবো না। মেন কথা আমি বুঝি না কি আমরা আপনাদের দেখাবো, যেটুক বুঝি সেটুক বুঝাচ্ছি, আরও বুঝলে আপনাদের জানাবো। অ্যান্ড প্রিমিয়ার প্রোতে অনেক দিন হয়ে গেছে কাজ করানো, যদি বা ভিডিওর বেশি এডিট করি এখানে। সো এইভাবে ক্লিক করার পর এক্সপোর্টে ক্লিক করলে এই যে দেখো এইভাবে এক্সপোর্ট হয়ে যাবে। আর অনেকের এক্সপোর্ট প্রবলেম হয়, এটা অনেকে জানে। সো এটা কেটে দেবো, আমাদের প্রয়োজন নেই। আরে ভাই তুই যাইস না, ওকে। সো প্রিসেটটা যদি বানাইতে চাও তাহলে এখানে ক্লিক করবা, করার পর হচ্ছে এটা যেহেতু আসতেই ইউ ক্যান নট সেভ টু কারেন্ট প্রিসেট, কারণ এর প্রিসেট সেভ করার জন্য না, এটা সেভ করাই আছে। বা কোনো কিছু আছে, আই নো তোমরা বেশি কিছু মাইন্ড করো না, আমি মজার ছলে কিছু বলতেছি, তবে সিরিয়াস, বি সিরিয়াস। তারপর সেম এটাকেও কী করবা বলো দেখি, বলবো না, কমেন্টে বলো, লেম জোকস থা। সো এখানেও আমরা হচ্ছে এটাকে সাইজ উইডেস মতনে আছে, খালি জাস্ট হচ্ছে কন্ট্রোলে যাবো, যাওয়ার পর হচ্ছে এটার সাইজে একটু সিস্টেম করে দেবো, রিস্টার্ট হয়েছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করে কন্ট্রোল এম দেবো, দেওয়ার পর হচ্ছে আমরা এখানে আসবো, সরি কই গেল, কন্ট্রোল এম, কাম চুট্টি, কন্ট্রোল এম। যার পর হচ্ছে আমরা এটাকে বানাবো একটু সিস্টেম করে। যেহেতু আমার এই প্রিসেটটি আছে, এখানে ক্লিক করব, করার পর হচ্ছে আমরা টিকমার্কে ক্লিক করব, করার পর হচ্ছে এখানে আমরা হাইট আর উইথ চেঞ্জ করব। এখানে কত আছে 1080x1440, এটা চেঞ্জ করে দেবো, মানে যেটা ফ্রেম এখানে দিবা, মানে এই যে এই ভিডিওর সিকোয়েন্সে দিবা সেই ফ্রেমটা এখানে দিবা, তাহলে সুন্দর হবে। দেন এক্সপোর্ট করবা। অ্যান্ড আশা করি ভিডিওগুলো সবাই বুঝতে পারছেন। আর ভিডিওটা যদি বুঝতে পারেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা যদি লং হয়ে থাকে তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। আর আমার কিছু ভুল হয়ে থাকে, মানে কথাবার্তা যদি ভুল হয়ে থাকে তাহলে মাফ করে দেবেন। ডিরেক্ট অনেক কিছু বলতেছি তো এই জন্য প্রবলেম হচ্ছে, কোনো গুছালি কথা বলতেছি না। সো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সো আর কথা না বলি, এই ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। খোদা হাফেজ।